এই যে এখন মিডিয়া জগতে ইয়ং জেনারেশন যারা আছে, অনেকে সময় নষ্ট করার জন্য বিভিন্ন রকমের ভঙ্গি করে গান হোক, বাদ্যযন্ত্র হোক, খেলাধুলো হোক, ইয়ার্কি ফাজলে হোক, এগুলি মিডিয়াতে ছাড়ে। এগুলি মিডিয়াতে ছাড়লে পরে এই যে উল্টোপাল্টা যেগুলি, এইগুলি আবার উল্টোপাল্টা ছেলেমেয়েরা বেশি করে দেখে। তাদেরকে মাথায় রাখতে হবে যে আমার উল্টোপাল্টা দেখে যদি অন্য মানুষ অনুসরণ করে তাহলে সেই পাপ আমার হবে। একটা গান অন্য মানুষকে দিলেন মোবাইল দিয়া, একটা গান অন্যকে দেখাইলেন, দেখাবার সুযোগ করে দিলেন, আপনার নিজের শরীর একটু জড়া করে আল্লাহ আপনাকে আড়াল করে রাখতে বলছে, সেগুলি না করে একটু প্রকাশিত করে সেটা ভিডিও করে মানুষকে দেখাইলেন, আকর্ষণ বাড়াইলেন, এইগুলি যে করলেন আপনি, এই যে অন্যায় কোনো আপনাকে দেখে অন্য মানুষ অনুসরণ করলো, যতদিন করবে ততদিন সে পাপ আপনার পাপ হতে থাকবে। প্রিয় ভাইরা, মাথায় রাখবেন, যেহেতু আজকে বলতেছিলাম সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, তো আমরা একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমাদের সৎ কাজের আদেশ ভালো মতো থাকা। ভালো করে এটা মাথায় রাখবেন, আপনার দ্বারা কোনো অন্যায় পতিত হলে সেটা অন্য মানুষ আমল করলে আপনার সেই পাপ হবে, এ থেকে বিরত রাখতে হবে। আল্লাহ রাসূল আবার বলেন, পুনরায় কোন মানুষ যদি ভালো কাজ করে আর সেই ভালো কাজ দেখে দেখে কোন মানুষ যদি তাকে অনুসরণ করতে থাকে, আরে বাইরে কাজটা করছে, আসলে কাজটা ঠিক, আসলে ভালো, আসলে এরকম একটা কাজটা হওয়ার দরকার। আবার কোন মানুষ যদি একটা দিনের কথা শুনে দিনের কথা আমল করে, এরকম একটা পন্থা চালু করে, যতদিন শুনবে ততদিন সে সওয়াব পেতে থাকবে, যতদিন শুনবে ততদিন সওয়াব হবে। একটা সূরা তেলাওয়াত করবেন, আপনারা যদি মিডিয়া জগতে ঢুকতে ইচ্ছা করে একটা সূরা তেলাওয়াত করবেন, সেই সূরা তেলাওয়াত করে ভিডিও করে শিখে ছাড়বেন, আলহামদুলিল্লাহ মানুষ শুনবে, আপনার আমলনামায় সওয়াব হয়ে যাবে। আপনি একটা কিরাত তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত একটা বয়সে মাকে নিয়ে কোনো একটা কথা বলবেন, যাতে করে মাকে মানুষ সম্মান করে, পিতাকে মানুষ সম্মান করে। কোরআন নিয়ে এমন কথা বলবে যাতে করে মানুষ কোরআনের পথে আসে। এই ধরনের কথা যদি বলতে থাকে, আপনার আমলনামায় সওয়াব যোগ হতে থাকবে। আর যদি এর বিরোধিতা করেন, তাহলে আপনাকে শয়তান আক্রমণ করবে, আর আপনাকে শয়তান আক্রমণ যখনই করবে আপনার কোনো সাধ্য নেই, আপনাকে শয়তান পাকড়াও করবে। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা